নমস্কার। আমরা এর আগের পর্বে ৪৫ নম্বর শ্লোক, শ্রীমদ্ ভগবদ গীতার ২য় অধ্যায় ৪৫ নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছিলাম। ভগবান বলে চলেছেন, অর্জুনকে নানানভাবে বোঝাচ্ছেন কেন এই যে যুদ্ধ করব না বলেছিলেন অর্জুন, সেটা কেন ভুল, তার কি করা উচিত বলতে গিয়ে নানান দর্শনের কথা অর্জুনকে বলছেন। অর্জুনকে এই আগের ৪২, ৪৩, ৪৪, ৪৫ নম্বর শ্লোকে বলেছেন কেমনভাবে অর্জুনকে নিশ্চয়ত্বিকা বুদ্ধি গ্রহণ করতে হবে, ভোগৈশ্বর্যের দিকে। আমাদের পুরাণ বেদের যে সমস্ত ব্যবহারিক দিকটা রয়েছে, সুন্দর সুন্দর কথা আছে যা জীবনকে আমাদের এই ভোগৈশ্বর্যের দিকে নিয়ে যায়, শ্রেয়ের দিকে নিয়ে যায় না, সেইগুলি যেন উনি না দেখেন, দেখে যেন আত্মবান হন, নির্যোগক্ষম, নিত্য সত্যস্থ, এরকম যেন হন, নিস্ত্রৈগুণ্য হন। এসব কথা ভগবান অর্জুনকে বলেছেন। আমরা ৪৫ নম্বর শ্লোকে এই পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা ৪৬ নম্বর শ্লোক থেকে আলোচনা করব। ৪৬ নম্বর শ্লোকে, ২য় অধ্যায় ৪৬ নম্বর শ্লোক, শ্রী ভগবান বলছেন অর্জুনকে, কি বলছেন? বলছেন, যাবানর্থ উদপানে সর্বতঃ সংক্লুতোদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানাতঃ। বলছেন, যাবানার্থ উদপানে সর্বতঃ সংক্লুতোদকে। যখন জলপ্লাবন হয়, জল আসে খুব, বৃষ্টির জল হোক বা প্লাবনের জল হোক, তখন কি হয়? তখন যা কিছু জলাশয় থাকে, ছোট বড় ক্ষুদ্র মাঝারি, সব ভর্তি হয়ে যায়। কিরকম ভর্তি হয়ে যায়? যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু। ছোট জলাশয়ে অল্প জল আসে, বড় জলাশয়ে বেশি জল আসে, নদী কুল প্লাবিত হয়ে যায়। বলছেন এই রকমটা হয়, যার যতটা প্রয়োজন ততটা জল সংগ্রহ করে দেন। প্রচণ্ড বৃষ্টি হলে সব এক একটি জলাশয়, ছোট ছোট গর্ত বা বড় গর্ত, বাঁধ, পুকুর, পুষ্করিণী, বড় দিঘি, যার যার নিজের মতো জল সংগ্রহ করে। বলছেন, তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানাতঃ। সেই রকম যিনি সত্যিকারে জ্ঞানী, ব্রাহ্মণস্য, ব্রাহ্মণ বলতে এখানে কি বলছেন? যিনি জ্ঞানী পুরুষ, ওয়াইজ ম্যান। ওয়াইজ ম্যান, এই যে বেদ, এই বেদের ভেতরে বহু কথা লেখা আছে, কর্মকাণ্ডের কথা, জ্ঞানকাণ্ডের কথা, সাধনকাণ্ড, অনেক কথা লেখা আছে। তার ভেতরে যিনি জ্ঞানী ব্যক্তি, তিনি ঠিক তার প্রয়োজন মতো ততটুকুই গ্রহণ করেন, অন্যগুলি গ্রহণ করেন না। এই কথা কেন বলছেন? এই কথা এই জন্য বলছেন যে এর আগে শ্লোকে, আগের শ্লোকে আমরা পড়েছি, এই ৪২ নম্বর শ্লোকে ভগবান বলছিলেন, জামিমাং পুষ্পিতাং বাচং প্রবদন্তি অবিপশ্চিতঃ বেদবাদরতাঃ পার্থ নান্যদস্তিতি বাদিনঃ কামাত্মানঃ স্বর্গপরা জন্ম কর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাং ভোগৈশ্বর্যবতীং প্রতি। মানে যারা এই ভোগ ঐশ্বর্যের দিকে আকৃষ্ট, যারা অবিবেকী, তারা এই বেদ বা এই সমস্ত জ্ঞানের পুস্তক থেকে, শাস্ত্র থেকে, তারা তাদের প্রয়োজন মতো ওই জায়গাগুলো গ্রহণ করে। যে অবিবেকী যারা, তারা সেই অংশগুলি গ্রহণ করে এবং সেইভাবে তাদের জীবনকে পরিচালিত করে। অর্থাৎ অর্জুনকে বলছেন যে সেটা করা উচিত না। যার যা প্রয়োজন, তোমার যা প্রয়োজন, সেইখানে বলছেন যে তোমার প্রয়োজন যতটুকু তুমি সেটুকু নেবে। তোমার প্রয়োজন কি? তোমার প্রয়োজন হলো স্বধর্ম পালন করা। কিরকম স্বধর্ম? ক্ষত্রিয় হিসেবে স্বধর্ম পালন করা। সুতরাং তুমি এই জ্ঞান, এই উপদেশ, খালি ওই সম্পর্কিত উপদেশগুলি, ওই সম্পর্কিত জ্ঞানগুলি তুমি গ্রহণ করবে, অন্যগুলি তুমি গ্রহণ করবে না। সব দিকে তাকাতে যেও না, তাহলে কি হবে? ইউ উইল বি কনফিউজড। তুমি আর যতটা যেখানে প্রয়োজন তার থেকে বেশি তোমার নেওয়া উচিত নয়। বলতে গিয়ে উনি উদাহরণটি দিলেন, খুব সহজবোধ্য উদাহরণ, যে প্রচণ্ড বৃষ্টি হলে বা কোনো প্লাবন হলে বিভিন্ন জলাশয় তার তার প্রয়োজন মাপ অনুযায়ী জলটুকুই গ্রহণ করে, বাদ বাকি গ্রহণ করে না। সুতরাং ব্রাহ্মণ অর্থাৎ জ্ঞানী ব্যক্তি
ওই বেদ থেকে তার স্বধর্ম অনুযায়ী যে কর্তব্য কর্ম যেটুকু করেছে শুধু সেইটুকুই করবে। অর্জুনকে বলছেন যে তোমার এত জ্ঞানের দরকার নেই, তোমার যেটুকু সেইটুকুই। আমরা আমাদের জীবনের ক্ষেত্রেও দেখি অনেক সময় কাউকে কোনো কাজে করতে হলে সে যখন তার সেই সম্পর্কে মতামত বলে তখন অজস্র কথা বলে, তার বহু কথা বলে, বহু জ্ঞানের কথা বলে, কিন্তু সব জ্ঞানের কথা সেখানে হয়তো প্রযোজ্য নয়, রেলিভেন্ট নয়। সেইগুলি ইরেলিভেন্ট অংশগুলি সেগুলি অন্য ক্ষেত্রে রেলিভেন্ট হতে পারে, কিন্তু সেই পার্টিকুলার কেসে সেই পার্টিকুলার ক্ষেত্রে যা উপযুক্ত নয় সেইগুলিকে সব বাদ দিতে হবে। কাজেই অর্জুনকে দিয়ে আমাদের সবাইকে বলছেন জীবনে যে কোনো প্রয়োজনে কোনো সিদ্ধান্ত নিতে হলে সেই সিদ্ধান্তের সঙ্গে যা যা সম্পর্কিত সেই বিষয়গুলি বিবেচনা করতে হবে। সম্পর্কিত বিষয়গুলি, যেগুলি সম্পর্কিত নয় সেইগুলি বিবেচনা করা জীবনে উচিত নয়। কাজেই বিবেচনা, বিবেক বুদ্ধি জাগ্রত রেখে আমার যেটুকু প্রয়োজন আমার কাজের জন্য তার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি বিবেচনা করে সিদ্ধান্তে এগোতে হবে। এইটা 46 নম্বর শ্লোকে বললেন। তারপরে ভগবান বলছেন 47 নম্বর শ্লোক। এই 47 নম্বর শ্লোকটা বোধ হয় এই সমগ্র গীতার মানে সর্বাধিক পঠিত বা সর্বাধিক কথিত, সর্বাধিক শ্রুত শ্লোক। সব থেকে বেশি শোনা হয়েছে, বলা হয়েছে, পড়া হয়েছে। শুরু করলেই আপনাদের সবার মনে পড়বে এই শ্লোকটি হল কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভু মা তে সঙ্গ অস্ত কর্মণি। এর অর্থ কর্মণ্যেবাধিকারস্তে, কর্মণি এব অধিকার, কর্মণি এব অধিকার। সে বলছেন যে এই কাজের উপরে তোমার, অর্জুনকে বলছেন কাজের উপরে তোমার অধিকার আছে। মা ফলেষু কদাচন, ফলটার উপরে তোমার অধিকার নেই। অতএব কি করতে হবে? মা কর্ম ফল হেতুর্ভু মা তে সঙ্গ অস্ত কর্মণি। অতএব তুমি খালি এই ফলটা পাবে বলেই যে কর্ম করছো তা নয়। কর্ম ফল হেতুর্ভু মা, এই কর্ম করেই যে এই ফলটা হবে, এই ফলটা হবে, এই কর্মটাই যে এই ফলের একমাত্র হেতু তা নয়। তে সঙ্গ অস্ত কর্মণি, মা তে সঙ্গ অস্ত কর্মণি, মানে তুমি এই আসক্তি ত্যাগ করে তুমি কর্ম করো। এখন প্রথম যে লাইনটা কর্মণ্যেবাধিকারস্তে, কর্মণ্যেবাধিকারস্তের অর্থটা হলো এই যে আমাদের প্রত্যেকে খালি আমি যে কাজটা করব সেইটা আমার কন্ট্রোলে, আমার নিয়ন্ত্রণে আছে। কিন্তু মা ফলেষু কদাচন, অনেক জায়গায় আমরা ভুল মানেটাই দেখি। ছেলেবেলা থেকে বহু জায়গায় দেখেছি, এখনো দেখি কোথাও কোথাও ভুল মানে বলা হয়, কোথাও কোথাও, সব জায়গায় নয়, যে তোমার কর্মে তোমার অধিকার আছে, ফলের আশা না করে কর্ম করো। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন অর্থ করা হয় যে ফলের আশা না করে তুমি কর্ম করে যাও। সেটা সঠিক অর্থ নয়, সেটা ভগবান শ্রীকৃষ্ণ বলেন। উনি ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র গীতার মধ্যে কোথাও যে বলেননি যে ফলের আশা করো না, তা কিন্তু নয়। উনি বলেছেন ফলের আশা না করে তো তুমি কর্ম করো, কিন্তু সেটা কখন? সেটা একটি বিশেষ জায়গায়, যখন আমি খালি মুখ্য প্রার্থী, আমি খালি তাকেই চাই, আর কিছু চাই না, তখন বলেছেন ফলের আশাটিও ত্যাগ করতে। কিন্তু তার আগে পর্যন্ত আমাদের ব্যবহারিক সমস্ত কাজে ফলের আশা তো করতেই হবে। ফলের আশা হলো আমার প্রাইম মুভার। আমি যে একটা কাজ করব, কেন কাজ করব? কাজটা তো করব আমি একটি ফল চাই বলেই কাজ করব, ফলটা আশা করি বলেই তো কাজ করব। সুতরাং ফলের আশা করব না কাজ করব, তা কিন্তু ভগবান কখনো বলেননি। ভগবানের উদ্দেশ্য তা নয়। এইখানে পরে আছে অন্য জায়গায় যেটা বললাম, কিন্তু এখন ভগবান কি বলছেন? ভগবান যেটা বলছেন খুব পরিষ্কার, খুব ক্রিস্টাল ক্লিয়ার ওয়ার্ডসে ভগবান বলছেন যে অর্জুনকে বলছে, অর্জুন তোমার
এই কাজের উপরে তোমার কন্ট্রোল আছে, নিয়ন্ত্রণ আছে, কিন্তু এই কাজ করলেই যে ফলটা এরকমই হবে, ওই ফলটার উপরে তোমার নিয়ন্ত্রণ নেই। কেন নেই সেটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরুন আমি ঠিক করলাম যে আমি দিল্লি যাব। ধরুন বিকেল 4:30 ট্রেনে আমি কলকাতা থেকে দিল্লি যাব। তাহলে আমাকে নির্দিষ্ট সময়ে বাড়ি থেকে বেরোতে হবে। আমি নির্দিষ্ট সময়ে বাড়ি থেকে বেরোলাম, ট্রেনের টিকিট আমার আগে কাটা থাকুক বা তখন কেটে আমি ট্রেনে বসলাম। সেই ট্রেন আমাকে পরের দিন সকালবেলা 11:30টার সময় দিল্লিতে পৌঁছে দেবে। এই যে পরের দিন সকাল 11:30টায় দিল্লিতে আমি পৌঁছে গেলাম, এবারে ভাবুন যে আমি বাড়ি থেকে ঠিক সময় বেরিয়েছি এবং ঠিক সময় আমি হাওড়া স্টেশনে গিয়ে ট্রেন ধরেছি। এইগুলি আমার কর্ম। শুধু এই জন্যই কি আমি পরের দিন 11:30টায় ঠিক পৌঁছলাম? কখনো নয়। এগুলি না হলে, আমি যদি বাড়ি থেকে না বেরোতাম, তাহলে আমি ট্রেন ধরতে পারতাম না। এগুলি অতি অবশ্য কর্তব্য। এই কর্মগুলি না করলে আমার ফল লাভ তো হবেই না। কিন্তু এই কর্মটা করছি বলেই যে আমি পরের দিন দিল্লিতে 10:30টায় 11:30টায় বা নির্দিষ্ট সময় পৌঁছলাম, তা কি হলো? কখনো তা নয়। আমার কর্মের সঙ্গে অজস্র কর্ম, অজস্র মানুষের কর্ম, অজস্র সাধারণ কর্ম, যে কর্মের উপরে আমাদের কন্ট্রোল নেই, সেই কর্মগুলো মিশ্রিত হয়ে হারমোনিয়াসলি অ্যাক্ট করলো, তবে গিয়ে আমি ওই ডিজায়ার্ড রেজাল্টটা পেলাম। আমি বাড়ি থেকে ঠিক সময় বেরোলাম, কিন্তু আমি যে গাড়ি করে হাওড়া স্টেশনে যাব, রাস্তায় যদি সেই গাড়িটি খারাপ হয়ে যেত, তাহলে আমি কি ঠিক সময় গিয়ে ট্রেন ধরতে পারতাম? পারতাম না। আচ্ছা ঠিক আছে, সেই গাড়িটি না হয় ঠিক করে চললো, সেই গাড়ির একটি যন্ত্রাংশ, সেই গাড়ির ড্রাইভার একটি ভুল করে ফেললো, রাস্তায় একটি দুর্ঘটনা ঘটে গেল, তাহলে দেরি হয়ে যেত। রাস্তা দিয়ে যখন গাড়িটি যাচ্ছে, তখন হাজার গাড়ি সামনে পেছনে চলেছে, তার একটি গাড়ি যদি ভুল করে, একটি ড্রাইভার যদি ভুল করে, তাহলে রাস্তায় ট্রাফিক প্রবলেম হয়ে যেত, জ্যাম হয়ে যেত, তাহলে দেরি হতো। এই অজস্র গাড়িতে অজস্র যন্ত্রাংশ রয়েছে। কারো একটি গাড়ির যন্ত্রাংশ যদি ঠিক মতো কাজ না করতো, তাহলেও বিভ্রান্তি ঘটত। আমি হাওড়া স্টেশনে গিয়ে পৌঁছলাম, কোনো কারণে যদি সেদিন ট্রেনটা ছাড়তে দেরি হতো, যার উপরে আমার কোনো কন্ট্রোল নেই, তাহলে পরের দিন আমি নির্দিষ্ট সময়তে পৌঁছতে পারতাম না। ট্রেনটা যদি ছাড়লেও ঠিক সময়, রাস্তায় যদি ট্রেনটা লেট করতো অনেক কারণে, তাহলেও আমি ঠিক সময় পৌঁছতে পারতাম না। এইভাবে যদি আমি বলতে শুরু করি, আপনি দেখবেন যে হাজার হাজার কারণ আছে, হাজার হাজার, গোনা যাবে না। এত অজস্র কারণ বা কজ, এর কারণ এর সঙ্গে যুক্ত হয়ে সেই কর্মগুলি যুক্ত হয়েছে সেইগুলি হারমোনিয়াসলি, সুসামঞ্জস্যভাবে কাজ করেছে আমার প্রচেষ্টার সঙ্গে। তাই আমি পরের দিন 11:30টায় নিউ দিল্লিতে বা দিল্লিতে গিয়ে পৌঁছতে পারলাম। ঠিক এইরকম ভাবে আমাদের জীবনের প্রতিটি কর্মের এক প্রথম অংশ হচ্ছে আমার প্রচেষ্টা। আমার প্রচেষ্টার উপরে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কর্মণ্যে অধিকার আসতে, কর্মণি এব অধিকার আসতে। এই কর্মের উপরে আমার অধিকার আছে, আমার কর্মটির উপরে আমার অধিকার আছে, কিন্তু ফলটা আমার কন্ট্রোলে নেই। ফলটা অনেক কিছু আছে যা আমার কোনো কন্ট্রোলে নেই। তাহলে এর মানেটা কি? এর মানেটা হলো এই, ভগবান এই কথাটা অর্জুনকে কেন বোঝাচ্ছেন? অর্জুনকে ভগবান এই কথাটা বোঝাচ্ছেন এই জন্য যে আমরা কাজ করে যদি ফলটা ঠিক মতো না হয়, তাহলে আমরা বড় হতাশ হয়ে পড়ি, ভেঙে পড়ি। অথবা কাজ করার সময়ে যখন চিন্তা করি কোনো কাজ করবো কি করবো না, তখন আমরা ফলটা ঠিক পাবো কি পাবো না এই ভেবে আমরা মুষড়ে পড়ি। আমরা আমাদের পূর্ণ দক্ষতা দিয়ে কাজ করতে পারি না, পূর্ণ মনোযোগ দিয়ে, পূর্ণ আন্তরিকতা দিয়ে, আমরা পূর্ণ শক্তি দিয়ে আমরা কাজ করতে পারি না, যদি আমরা ভাবি কে জানে এই কাজটা ঠিক হবে কি হবে না, এই যে কাজটা করতে যাচ্ছি ঠিক মতো পারবো কি পারবো না।
ভগবান বলছেন যে এইগুলো নিয়ে তুমি কখনো ভেবো না অর্জুন। আমাদেরকে বলছেন যে কখনো উচিত কর্ম ঠিক করো, পূর্ণ উদ্যোগে সেই তোমার পাঠটি তুমি করে যাও। ফলটা তুমি কি পাবে কি না পাবে সেটা তো পুরোপুরি 100% তোমার কর্মের উপরে নির্ভর করছে না। বাস্তব ঘটনা হলো এই, উনি অর্জুনকে এই বাস্তব জীবনের বাস্তব ঘটনাটা বোঝাচ্ছে যে অর্জুন, তুমি যুদ্ধ করবে মানেই যে তুমি জিতবে এমন কোনো কথা নেই। অবশ্যই জিতবে এই আশা করে তুমি যুদ্ধ করবে, কিন্তু তুমি যে জিতবেই সেটা তুমি যুদ্ধ করলেই জিতবে এমন কোনো কথা নেই। কিন্তু যদি না জিতি এই সব ভেবো না তুমি কখনো। আর যদি আমি আমার এই এই যে প্রথম যে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, এ কেন আমাদের জীবনের এক সর্বশ্রেষ্ঠ আদর্শ। কেন এখানে ভগবান বলছেন আমি যদি আমার পূর্ণ প্রচেষ্টা দিয়ে কাজ করি, আমার যার উপরে আমার অধিকার আছে, যার উপরে আমার কন্ট্রোল, যতটুকু আমার কন্ট্রোল, ইফ আই ডু মাই বেস্ট, তাহলে রেজাল্ট যদি নাও পাই, দ্যাট ইজ নট মাই ফেলিওর। ভগবানে বলছেন যে আমাদের জীবনের ডিকশনারিতে ফেলিওর বলে কোনো কথা নেই। ফেলিওর কোথায়? ফেলিওর হচ্ছে যদি আমি আমার চেষ্টাটা না করি। আমি যদি আমার চেষ্টা পুরোপুরি করি, আমার পক্ষে যা করা সম্ভব সেইটা করার পরে আমার যদি যে কাম্য ফল, ডিজায়ার্ড রেজাল্ট আমি যদি না পাই, হাউ ক্যান দ্যাট বি মাই ফেলিওর? সেখানে তো আরো অনেক অজস্র ব্যাপার আছে, অজস্র কারণ আছে তার ভেতরে, সেইগুলি অজস্র কর্ম আছে, সেইগুলি সঠিকভাবে সেখানে যদি না আসে, আমার সম্পূর্ণ প্রচেষ্টা সত্ত্বেও আমি তো ফল পাবো না। ওই যে একটা সাধারণ উদাহরণ দিলাম যে দিল্লি যাওয়ার কথা, আমি সবকিছু করলাম, করে দেখলাম যে আজকে যে ট্রেনটিতে করে আমি দিল্লি যাবো সেই ট্রেনটি 10 ঘন্টা পরে ছাড়বে কোনো কারণে, আমি নির্দিষ্ট সময় পৌঁছাতে পারলাম না, তো ইজ ইট মাই ফেলিওর? এটা তো কখনো আমার ফেলিওর হতে পারে না। ভগবান বলছেন জীবনের ক্ষেত্রে তুমি যদি, প্রতিটি মানুষকে বলছেন অর্জুনকে দিয়ে, যে তুমি যদি তোমার যা কর্তব্য কর্ম সেটা যদি, ইফ ইউ ডু ইট টু ইয়োর বেস্ট, তুমি যদি সম্পূর্ণ দক্ষতা, মানসিকতা, আন্তরিকতা, শক্তি, মনোযোগ দিয়ে তাই করো, তারপরে যদি তোমার রেজাল্টটা না পাও, ইট ইজ নট ইয়োর ফেলিওর। নেভার ফিল ডিপ্রেসড, নেভার ফিল ফ্রাস্ট্রেটেড। তুমি এখানে কখনো অবসাদগ্রস্ত হও না, কখনো হতাশ হও না, তুমি আবার চেষ্টা করো। এর পরের বার নয়তো তারপরের বার ওই সমস্ত জিনিসগুলি ঠিক মতো কাজ করবে। কিন্তু তুমি যদি চেষ্টা না করো, তাহলে তুমি কোনোদিনই পাবে না। চেষ্টা আমাকে করতে হবে, কারণ চেষ্টাটা আমার নিয়ন্ত্রণের ভেতরে। ভগবান বলছেন অর্জুন, তোমার নিয়ন্ত্রণে আছে তুমি যুদ্ধ করবে কি করবে না, তোমার নিয়ন্ত্রণে আছে তুমি তোমার পূর্ণ শক্তি দিয়ে, পূর্ণ মনোযোগ, দক্ষতা দিয়ে তুমি যুদ্ধ করবে। আমাদেরও তাই, আমাদের নিয়ন্ত্রণে আছে আমাদের জীবনে যা যা করা উচিত, তা এইভাবে আমি করব, আমার শ্রেষ্ঠ চেষ্টা দিয়ে সবসময় তাই করব। তারপরে যদি না হয়, সেটা আমার ফেলিওর নয়, তাতে আমার হতাশ হওয়ার কোনো কারণ নেই। লোক যদি বলে আমি একটা কাজে ফেল করেছি, দ্যাট ইজ নট মাই ফেলিওর। ইফ আই হ্যাভ ডান মাই বেস্ট, আমি যদি আমার সম্পূর্ণ চেষ্টা করে থাকি, তারপরে যদি আমি একটা জায়গায় সফল না হই, এই অসফলতাটা আমার অসফলতা নয়, ভগবান বলছেন। কেন, ওটা তো তোমার কন্ট্রোলে নেই। যে জিনিস আমার কন্ট্রোলে নেই, সেই জিনিসটাই যদি ঠিক না হয়, তার জন্য আমাকে কি দোষারোপ করা যায়? ভগবান বলছেন না, তোমরা কখনো দোষী নও যদি তোমরা তোমাদের চেষ্টাটা ঠিক মতো করো, পূর্ণ চেষ্টা করো। তাহলে রেজাল্ট তুমি যদি নাও পাও, সেটা তোমার ফেলিওর নয়, তাতে তোমার হতাশ হওয়ার কিছু নেই। তুমি পূর্ণ উদ্যোগে আবার চেষ্টা করবে। যদি তোমার মনে হয় সেইটা তোমার অবশ্যই পাওয়া উচিত, তুমি তোমার সব সময় তোমার চেষ্টা করে যাবে। কর্ম ত্যাগ নয়। গীতাকে উল্টালে বলা হয় ত্যাগ, হ্যাঁ, কিন্তু কি ত্যাগ? আসক্তি ত্যাগ, কর্ম ত্যাগ নয়। গীতার শুরু থেকে শেষ পর্যন্ত কর্ম করে যাও। কর্ম মানে স্বকর্ম, স্বধর্ম, যা আমার উচিত কর্ম, সেই কর্ম আমার সমস্ত মন প্রাণ দিয়ে সদা সর্বদা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার সব সময় কর্ম করে যাবে, সঠিক কর্ম করে যেতে।
তবেই আমাদের জীবনটা এই জীবজীবন থেকে দৈব জীবনে উন্নীত হবে। ভগবান বলছেন যে কখনো জীবনে হতাশ হয় না। জীবনে হতাশ হওয়ার কিচ্ছু নেই। আমার কামনা বাসনা মতো কিছু ঘটলো না, তাতে আমাদের দুঃখ হতে পারে। দুঃখ হওয়া এক জিনিস, হতাশ হওয়া ঠিক নয়। হতাশ হওয়া মানে হাল ছেড়ে দেওয়া। হাল কেন ছাড়বো? আমি যদি চেষ্টা ঠিক মতো না করি, সেটা আমার ত্রুটি। আমার ত্রুটিকে সংশোধন করে আমাকে পূর্ণ চেষ্টা আবার করতে হবে। তারপরে যদি না হয়, আমাকে আবার চেষ্টা করতে হবে। সেটা যদি আমার প্রাপ্য হয়, সেটা যদি আমার কর্তব্য, আমার পাওনা সেটা হয়, আমি তার জন্য সর্বাধিক চেষ্টা করে যাব। ভগবান তাই বলছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। আমাদের গোল্ডেন লেটারে এই কথা আমাদের চোখের সামনে লিখে বাঁধিয়ে রাখা উচিত আমাদের প্রত্যেকের ঘরে, যে আমাদের ফেলিওর বলে কোনো জিনিস নেই, আমরা কোথাও অসফলতা বলে কোনো জিনিস নেই। আমাদের চেষ্টা যদি আমরা করে যাই, তাহলে সেটা আমাদের অসফলতা না। আমরা রেজাল্ট পেতেও পারি, নাও পেতে পারি। না যদি পাই, আবার আমাকে সেই চেষ্টা করতে হবে, সঠিকভাবে চেষ্টা করতে হবে। আর কি বলছেন, মা কর্ম ফলহেতুর ভূমা তে সঙ্গ অস্তকর্ম। মানে এইভাবে কর্ম করে আমাদের তে সঙ্গ অস্ত কর্মণি, মানে আমাদের এই কর্মের প্রতি যে আসক্তি, সেই আসক্তি যেন আমাদের কখনো না হয়। আমরা যেন কর্মফলের প্রতি ওইটা পেলাম না, হ্যাঁ, অতএব আমার জীবন শেষ হয়ে গেল, কখনো নয়। জীবন তো শেষ হয় না। আমরা তো এই গীতার প্রথম দিকে, আমরা এই দ্বিতীয় অধ্যায়ের আগের আলোচনাতে আমরা করেছি, যেখানে ভগবান বলছেন জীবন আমাদের অজো নিত্যঃ শাশ্বত অয়ং পুরাণ নহন্যতে হন্যমানে শরীরে। অর্থাৎ শরীর শেষ হলেও আমরা শেষ হই না। আমাদের জীবন কখনো শেষ হয় না। জীবন তো চলমান অস্তিত্ব, চিরন্তন অস্তিত্ব। হতাশ হওয়ার কিছু নেই। আমরা শুধুমাত্র যে এইটি না হলে আমার জীবনটা শেষ হয়ে গেল, দ্যাট ইজ দি এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, দ্যাট ইজ দি এন্ড অফ দ্য ডে, না, কখনো তা নয়। ভগবান বলছেন যে আসক্তিহীন হয়ে, যে এটা পেতেই হবে, এটা না পেলে জীবন বৃথা, তা কিন্তু নয়। আমি পাওয়ার জন্য মন প্রাণ দিয়ে চেষ্টা করব, এবং সেই চেষ্টায় আমার যদি ফল না হয়, সেটা আমার নিজের অসফলতা বলে কখনো হতাশাগ্রস্ত হব না, কখনো অবসাদগ্রস্ত হব না। ভগবান এই অবসাদ, হতাশা নিয়ে পরে আরো অনেক কথা বলেছেন। আমরা আসবো যখন পরবর্তী অধ্যায়ে আরেকটু পরে, সেখানে ভগবান বলেছেন কখনো অবসাদগ্রস্ত হও না জীবনে, কোনোদিন না। নিজেকে কখনো অবসাদগ্রস্ত হতে দিও না। তুমি তোমার বন্ধু, তোমার অবসাদগ্রস্ত মন তোমার শত্রু। সুতরাং এই যে ভগবান এখানে বলছেন যে দেয়ার ইজ নো ফ্রাস্ট্রেশন, নো ফেলিওর। হ্যাঁ, কেননা আমার কর্মটাই কখনো মূল কারণ হতে পারে না আমার এই ফলটা না পাওয়ার। আরো অনেক জিনিস সঙ্গে রয়েছে, যে জিনিসগুলি আমাদের সঙ্গে, যেটা আলোচনা করলাম, সহযোগীভাবে কাজ না করলে নানান কারণে কাজ করে না অনেক সময়। তার জন্য আমরা অনেক সময় পাই না, কিন্তু সেটাকে নিজের উপরে আরোপ করে আমি নিজে অবসাদগ্রস্ত হয়ে হতাশ যেন কখনো না হই। তাই অর্জুনকে ভগবান বলছেন যে কর্মণ্যেবাধিকারস্তে, বারবার আমাদের এইটা বলা উচিত। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ ফলটাই আমার কর্মের দ্বারাই আমার নিয়ন্ত্রণে ফল, তা নয়। আমরা ফলের জন্যই কাজ করব, সমস্ত মন প্রাণ দিয়ে কাজ করব, যাতে কখনো হতাশাগ্রস্ত না হই। ফল ঠিক মতো হলো না, আবার আমরা করব। আমাদের উদ্দেশ্য সফল হবেই এই করলে, আর জীবনও আমাদের আনন্দময় হবে। উই শ্যাল বি অ্যাকমপ্লিশড ইন আওয়ার লাইফ। যদি আমরা এই শ্লোকটিকে মনে প্রাণে গ্রহণ করে আমাদের জীবনযাত্রার ভেতরে প্রতিফলিত করতে পারি। আজকে এই পর্যন্ত। এর পরের দিন আমরা এই ভাবনারই এক্সটেনশন 48 নম্বর শ্লোক। সেখানে ভগবান বলছেন যোগস্থ কুরকর্মাণি সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধ অসিদ্ধ সমভূত্বা সমত্বং যোগ উচ্যতে। এই আলোচনাটা আমরা পরের পর্যায়ে করব। আজ এই পর্যন্ত। নমস্কার।